মন্দিরনগরী চৈতন্যভূমি নবদ্বীপ ধামে আনুমানিক প্রায় ৮০ ফুট উচ্চতার শিব মূর্তি উদ্বোধন হল। মন্দিরনগরী চৈতন্যভূমি নবদ্বীপ ধামে পর্যটকদের জন্য আরও একটি দর্শনীয় স্থান সংযোজন হতে চলেছে নবদ্বীপ শহরের মণিপুর ঘাট রোড এলাকার এক পাশ দিয়ে বয়ে যাওয়া ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায়। এখানে শ্রী শ্রী ১০৮ তিনকড়ি গোস্বামীর সমাধিস্থল বা গৌরাঙ্গ বিহারে তিনকড়ি গোস্বামী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয়েছে রাজ্যের মধ্যেই প্রথম সর্ববৃহৎ মাটি থেকে আনুমানিক ৮০ ফুট উচ্চতার শিব মূর্তি। এটা ৫৫ ফুট, যদি আপনি গ্রাউন্ড থেকে দেখেন তাহলে এটা 76 ফুট। কতদিন ধরে কাজ চলছে মূর্তি তৈরি করা? মোটামুটি ধরেন ১.৫ বছর হয়ে গেছে শুধু মূর্তি কাজ। এই যে মূর্তি বা এই যে মন্দিরটা ফাউন্ডেশনটা তৈরি হয়েছে, কাদের উদ্যোগে এটা তৈরি হলো, উদ্যোক্তা কারা? হ্যাঁ, মানে আমাদের গুরুদেব শ্রী শ্রী ১০৮ বিনোদ বিহারী বাবা দাসজি মহারাজ আছেন, ওনাদের নির্দেশনে আমরা কাজ করছি এখানে। ওনাদের খুব ইচ্ছা ছিল যে দাদুর এখানে সমাধি মন্দির। তো জানা যায় আনুমানিক সকাল ৮টা নাগাদ এই শিব মূর্তির উদ্বোধন করলেন শ্রী শ্রী বিনোদ বিহারী দাস মহারাজ। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সহ বিশিষ্ট ব্যক্তিগণ, বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ত সহ বিশিষ্টজনেরা। ইতিমধ্যেই বৃহতাকৃতির এই শিবমূর্তি দর্শন করতে দেশের দূর দূরান্ত থেকে অগণিত দর্শনার্থীরা ছুটে আসছেন নবদ্বীপ ধামে। অন্যান্য ভগবানকে এইভাবে আকাশের নিচে দাঁড় করানো বসানো ঠিক নয়, তার মন্দিরের দরকার হয়, কিন্তু মহাদেবের ক্ষেত্রে তা নয়। মহাদেবকে যেভাবে রাখবে মহাদেব সেইভাবে প্রসন্ন। যেমন আমরা হরিদ্বারে দেখেছি সেই ৫০-৬০ ফুট শিব দাঁড়িয়ে আছে খোলা আকাশের নিচে। সেই জন্য গঙ্গার পাড়ে এবং স্বয়ং গঙ্গাকে মহাদেব জটার মধ্যে ধারণ করেছেন, আর সেই হিসাবে মহাদেব সুন্দরভাবে ওখানে মানে বর্তমানে রয়েছেন। এবং হিসাব মতন ৬০ ফুট তো অবশ্যই হবে, কেউ বলছে ৫১, কেউ বলছে ৫৫, এবং অপূর্ব দর্শনীয়। এবং আরও অনেক কিছু হবে, রাধা গোবিন্দের মন্দির হবে এবং পাশে একটা সুন্দরভাবে যেখানে মানুষ আসতে পারবে, মানে দর্শনীয় যা যা দরকার নবদ্বীপ আস্তে আস্তে তৈরি হচ্ছে। এবং আমার যে ঠাকুরদাদা প্রভু অনন্ত কোটি শ্রী তিনকড়ি গোস্বামী মহারাজ, তার যে সমাধিস্থল নামে যে খ্যাত, সেখানে অনেক কিছু পরিকল্পনা আছে। এ প্রসঙ্গে তিনকড়ি গোস্বামীর উত্তরাধিকারী গিরিগোপাল গোস্বামী জানান, তিনকড়ি গোস্বামীর সমাধিস্থল গৌরাঙ্গ বিহার নামে পরিচিত ওই স্থানে রাজ্যের সর্ববৃহৎ এই শিব বিগ্রহের উদ্বোধন হলো। এছাড়াও পরবর্তীকালে ওইখানেই আরো একটি রাধা মাধবের মন্দির তৈরি হবে বলে জানান তিনি। এবং তিনি আরো জানান, এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং উদ্বোধনের দিন পুজো পাঠ ও বিশেষ ধর্মীয় অনুষ্ঠান হয়েছে বলেও জানান তিনি। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।